পৃথিবী একদিকে, আমরা বাংলাদেশের অন্যদিকে। পৃথিবীতে যখন ভয়ানক ভয়ানক যুদ্ধ সংঘটিত হচ্ছে, বাতাসে বারুদের গন্ধ আর আকাশে কাঁপছে ভয়ঙ্কর মিসাইলের শব্দে, ঠিক সেই সময় বাংলাদেশের মানুষ ব্যস্ত কেনাকাটায়। মনে হয় যেন এই দেশের মানুষের মধ্যে এসব নিয়ে কোনো চিন্তাই নেই। মার্কেটগুলোতে গেলে বিশেষ করে মহিলাদের ভিড়ে দাঁড়ানোর জায়গা থাকে না, অথচ তাদের অনেকেরই স্বামী, ভাই কিংবা বাবা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কঠোর পরিশ্রম করে জীবিকা নির্বাহ করছে, যেখানে যুদ্ধের আশঙ্কা খুব ভয়ানক ও ভয়ঙ্কর পরিস্থিতিতেও তারা কাজ করে বেড়াচ্ছে। বিশ্বজুড়ে যখন পারমাণবিক যুদ্ধের সম্ভাবনা নিয়ে আলোচনা চলতেছে, ঠিক তখনই বাংলাদেশে বিতরণ করা হচ্ছে ফ্যামিলি কার্ড। অন্যদিকে প্রবাসী বাংলাদেশিরা, বিশেষ করে মধ্যপ্রাচ্যে থাকা আমাদের ভাইয়েরা সব সময় আতঙ্কে দিন কাটাচ্ছে, কখন যেন কোনো মিসাইল এসে সব কিছু ধ্বংস করে দেয়। অনেক জায়গায় যোগাযোগ করা, কাজ করা থেকে শুরু করে অনেক কিছুই বন্ধ। তবুও জীবিকার জন্য আমাদের অনেক বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা জীবনের রিস্ক নিয়েও রাস্তায় বের হচ্ছে কাজের সন্ধান ও টাকার সন্ধানে। কিন্তু আমাদের অনেক মা ও বোনের ঈদের কেনাকাটা যেন কমছেই না। যদি আমেরিকা ও ইরানের মধ্যে পারমাণবিক যুদ্ধ শুরু হয়, তাহলে পৃথিবীর উপর কত বড় বিশাল বিপদ নেমে আসতে পারে তা হয়তো আমরা খুব শীঘ্রই বুঝতে পারবো। ইতিমধ্যে দেখা যাচ্ছে জ্বালানির আশঙ্কায় বাইকার থেকে শুরু করে গাড়ি চালকরা পাম্পগুলোতে দীর্ঘ বড় বড় লাইন দিয়ে দাঁড়িয়ে আছে শুধুমাত্র তেলের জন্য। খুব শীঘ্রই হয়তোবা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য আমাদের এভাবেই লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। টাকা থাকা সত্ত্বেও সব কিছু আমরা পরিপূর্ণ পাবো না। এখন তো এমন অবস্থা, বাংলাদেশের অনেক বড় বড় ব্যাংকগুলোতেও ঠিকঠাক মতো নিজের টাকা তুলবো, সেই টাকাগুলো উঠানো যায় না। অনেক রকমের ক্রাইসিস, অনেক রকমের সমস্যা ঘটতেছে। তাই সবাইকে বলবো, সময় থাকতে সাবধানতা অবলম্বন করুন, সাবধান হন, সব কিছু নিয়ে সোচ্চার হন। পৃথিবীতে কি চলতেছে, পৃথিবীর হাল কোন দিকে যাচ্ছে, পৃথিবীর মোড় কোন দিকে ঘুরতেছে, সব কিছু নিয়ে একবার চিন্তা ভাবনা করুন। কান ও চোখ দুটোই খোলা রাখুন। এটা হয়তোবা আপনার জন্যই ভালো ও মঙ্গলজনক।